কালকে ঝড় বৃষ্টির কারণে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি মাটি নিতে আসিছি নুড়ি দেওয়ার জন্যে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসা এবং দোয়াই। তো দেখেন, আমি নুড়ি দেওয়ার জন্য মাটি নিতে আসিছি, ভিয়েত থেকে মাটি নিতে আসিছি। তো এখন আপনারা বলতে পারেন যে মাটি দিয়ে যেত নুড়ি দিতে, তাও আবার দেখাবে। আমরা গ্রামগঞ্জে থাকি ভাই, আমরা গরিব শরীফ মানুষ, সেজন্য মাটি দিয়ে আমরা নুড়ি দিই। আমার মাটি নেওয়া হয়ে গেছে, এখন আমি মাটিগুলো মাখায় নিব পানি দিয়ে, ভালো করে সানে নিয়ে তারপরে আমি নুড়ি দিব। আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টির কারণে আমার বাড়ি ঘরের কি অবস্থা হয়ে আছে, দেখার মতন পরিবেশ নাই, পিড়াটির দিকে তাকানোর বুদ্ধি নাই, সেই অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমারই পিড়া উঁচু হওয়ার কারণে পিড়াতে পানি পড়ে, পানি গুটাইয়ে ভিজে গেছে, নুড়ি দেওয়ার কোনো চিহ্ন নাই, সেজন্যে আরও নুড়ি লাগিয়েছি। বৃষ্টি হলে একদিকে যেমন উপকার হয়, অপর দিকে ঠিক তেমনি অপকারও হয়। যেমন ধরেন আমারই ফসলের বরটার পান বরজের ক্ষেত্রে সব কিছু বৃষ্টি হলে উপকার হয়। আর এদিকে দেখেন আমার বাড়ির ঝড় বৃষ্টি হলে বাড়ির এরকম অবস্থা হয়ে যায়, পরিস্থিতি খুবই খারাপ হয়, আমরা বাড়িতে থাকতে পারি না ঝড় বৃষ্টি হলে। দেখেন এদিকে থাকার মতন সেরকম নাই, ঘরের ভিতরে শুদ্ধ পানি চলে আসিছে। এখন ঘর টড়ো নুড়ি না দিলে হইতে না, আর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে সব, পানি ঢুকে ঘর পিড়ায় সব কিছু। আর তাছাড়াও আমার ঘরের মাঝে এমনিতেই ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, সেজন্য নুড়ি দিলেও ভালোভাবে শুকায় না, আর বৃষ্টি হলে তো বলাই যাবে না, সেরকম অবস্থা হয়ে থাকে। তো সব মিলিয়েই ঝড় বৃষ্টি হলে আমাদের খুব কষ্ট হয়, কষ্টে থাকতে হয়, এই আর কি। আর ঝড় বৃষ্টির কারণে আমার উপকারও হয় যেমনি, ঠিক তেমন অপকারও হয়। আর আমার মতো কার কার আপনাদের অবস্থা হয় এইরকম, তো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো ঝড় বৃষ্টি আসলে এরকম কষ্ট হয় ঘর বাড়ি ঠিক করতে। আমি নুড়ি দিতে অত ভালো পারি না, তাও একটু চেষ্টা করি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।